অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বাক্যে আমরা প্রথমে পাই সাবজেক্ট, সাবজেক্ট বা কর্তা, এবং তারপরে আমরা পাই ভার্ব। এবার প্রেজেন্ট টেন্সে আমরা সাবজেক্টের পরে ভার্বের যে 1 নম্বর ফর্ম বা যে মূল ফর্ম, বেস ফর্ম, সেই বেস বা মূল ফর্মের সঙ্গে কোন কোন জায়গায় আমরা এস বা ইএস যোগ করি। যদিও তোরা এটা জানিস, আমি জানি, জানিস অনেকেই জানিস এটা কোথায় এস যোগ হয়, কোথায় ইএস যোগ হয়, ভার্বের সঙ্গে। তার সঙ্গে ভার্বের সঙ্গে, তবুও আমি আরেকবার তোদেরকে পড়াবো, কারণ এটা ভিডিও আকারে থাকবে, তোরা বাড়িতে গিয়ে ভিডিওটা দেখতে পারবি। আমি কি বললাম? ভার্বের সঙ্গে এস ইএস যোগ। আবার সাবজেক্টেও এস ইএস যোগ হয়। কেমন? 1 থেকে 1-এর বেশি করতে। যেমন ধর সাবজেক্টে আমি বললাম এ টাইগার, এ টাইগার মানে একটি বাঘ, আর এখানে নিচে লিখলাম মেনি টাইগার্স, টাইগারের সঙ্গে কি যোগ হলো? এস যোগ হলো। তার মানে এটা 1 থেকে 1-এর বেশি হলো। 1-এর বেশি করতেও আমরা এস বা এস যোগ করি সাবজেক্টের সঙ্গে। এ টাইগার একটি বাঘ, আর মেনি টাইগার্স 1-এর বেশি বাঘ, তখন টাইগার্স। তার মানে ওপরেরটা একটা আর নিচেরটা 1-এর বেশি। যদি সাবজেক্ট একটা হয়, সাবজেক্ট যদি একটা হয়, তাহলে V1 এর সঙ্গে আমাদের দুটো অপশন আসতে পারে। একটা হচ্ছে রোড এবং আর একটা হচ্ছে রোডের সঙ্গে এস যোগ, রোডস। নিচেও লিখলাম রোড, রোড মানে গর্জন করা, আবার অপশন দিলাম রোডস। তাহলে দেখো সাবজেক্টের ক্ষেত্রে আমরা এ টাইগার মানে একটি বাঘ, আর মেনি টাইগার্স মানে অনেক বাঘ। তাহলে উপরেরটা একটা আর নিচেরটা 1-এর বেশি। যদি সাবজেক্ট একটা হয়, কি হয়? কটা হয়? একটা হয়। তাহলে ভার্বের সঙ্গে আবার এস যোগ হয়। কখন? V1 এ। V1 এ মানে ভার্বের যে মূল ফর্ম তার সঙ্গে, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তোমাদের অত জানার দরকার নাই, তোমরা মনে রাখো যখন সাবজেক্ট প্লাস V1 হবে, তখন সাবজেক্টটা যদি একটা হয় তাহলে ভার্বের সঙ্গে এস যোগ হয়, মানে রোডস হবে, এ টাইগার রোডস। আবার এখানে দেখো মেনি টাইগার্স অনেক বাঘ, তখন ভার্বের সঙ্গে এস যোগ হবে না, মানে রোড হবে, আরো এ আর রোড। বোঝা গেছে? আমি অপশন নিলাম এ ফ্লাই, সরি আমি বললাম এ বার্ড একটি পাখি, আর বললাম 2 বার্ডস দুটি পাখি। তাহলে ওপরেরটা একটা, নিচেরটা 1-এর বেশি। আমি অপশন দিলাম FLY ফ্লাই মানে ওরা, আর ফ্লাইজ। এর নিচেও অপশন দিলাম ফ্লাই এবং ফ্লাইজ। যেহেতু ওপরে এ বার্ড একটি পাখি, তাই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। এখানে দেখো ওয়াইটা হয়ে গেছে আই নিয়ে ইএস, কারণ ওয়াই এর আগে কনসোন্যান্ট আছে, দেখো সেই জন্য ওয়াইটা হয়ে গেছে আই নিয়ে ইএস। তাহলে একটি পাখি যখন আছে ভার্বের সঙ্গে এস যোগ হবে। আবার মেনি 2 বার্ডস দুটি পাখি 1-এর বেশি হয়ে গেছে, তখন ভার্বের সঙ্গে এস যোগ হবে না, এই ফ্লাইটাই বসবে। বুঝতে পেরেছো? আমি 3 নম্বর এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম এ ডগ, আর নিচে বললাম 3 ডগস। আমি অপশন দিলাম তোমাদের বার্ক, বার্ক মানে ঘেউ ঘেউ করা, আর বার্ডস BARKS। নিচেও দিলাম বার্ক এবং বার্ডস। আমাকে অহনা বলো, এ ডগের ক্ষেত্রে বার্ক হবে না বার্কস হবে? বার্কস হবে। ভেরি গুড, খুব সুন্দর। আমাকে অর্পিতা বলো, 3 ডগস এর পরে বার্ক হবে না বার্কস হবে? এস যোগ হবে, তাই তো? এস যোগ হবে না। ভেরি গুড, খুব সুন্দর। তাহলে এখানে এস যোগ হবে না, কারণ এইটা 1-এর বেশি। বোঝা গেছে? নিয়মটা বুঝতে পেরেছো? আমি আরো কিছু এক্সাম্পল দেখাবো, তারপর তোমাদের বোর্ডে রাখবো। দেখো, আমি এবার সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে কিছু প্রোনাউনকে নিয়ে আসবো।
কিছু প্রোনাউন তোমরা আমাকে বলবে। আমি প্রোনাউন নিয়ে এলাম হি, বলতো হি মানে কি? আচ্ছা সে মানে কজন? একজন। সি মানে কি? সে মানে কজন? একজন। ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে সি। এবার উই মানে কি বলো? আমরা। আমরা মানে এক না একের বেশি? একের বেশি। দে মানে কি বলো? তারা। দে মানে এক না একের বেশি? একের বেশি। এবার তোমাদের আমি অপশন দিচ্ছি। আমি এখানে বললাম গো আর গোজ। 2 নম্বরে সেম এক্সাম্পল দিচ্ছি, গো আর গোজ। গো আর গোজ, গো এবং গোজ। প্রথমটা দেখো হি। হি এর পরে আমাকে অরণ্য বলো, গো হবে না গোজ হবে? গোজ। কেন? কোনটা একজন? এই সাবজেক্টটা একজন, সে। সবাই অরণ্যের জন্য একবার হাততালি দাও। দেখো শিখতে পারবে না এমন কোনো মানুষ নাই যদি চেষ্টা করে। চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই শিখতে পারবে। দেখো অরণ্য কিন্তু ঠিক বলেছে। পরেরটা রিমি বলো, সি। রিমি বলো তো সি মানে কি? সি মানে কি কে বলতে পারবে? আচ্ছা আমাকে অনুশ্রী বলো, সি মানে কি? সে। আচ্ছা সে মানে কজন? একজন। তাহলে গো হবে না গোজ হবে? গোজ হবে। অনুশ্রীর জন্য একটা জোরে হাততালি দাও, খুব সুন্দর হয়েছে। আমাকে সৈকত বলো, উই মানে কি? আমরা। আমরা এক না একের বেশি? একের বেশি। তাহলে গো হবে না গোজ হবে? গো হবে। ভেরি গুড। সৈকতের জন্য হাততালি দাও। আমাকে বলো দিশা ঘোষণা, তিথি বলো, দে মানে কি? তারা। তারা মানে এক না একের বেশি? একের বেশি। তাহলে এখানে হবে কি হবে না? হবে না। ভেরি গুড। দেখলা? বুঝতে পারছো? বুঝতে পারছো? তোমার বুদ্ধি আছে, শুধু কি নাই? মনোযোগ নাই। তুমি মন দিয়ে শুনছো না। একটু কষ্ট করে পড়ো। আমি তোমাদের কথা দিচ্ছি আমি গল্পও বলবো, কিন্তু আগে পড়তে হবে। প্রত্যেক দিন কথা দিলাম, যাও পরের দিন থেকে ভালো করে এসো। তোমাদের 1.5 ঘন্টা পড়াবো আর 15 মিনিটে আমি গল্প বলবো। পরের দিন থেকে, আজ নয়, আজকে অনেকক্ষণ পড়ানো হয়ে গেছে। পরের দিন থেকে সব ধরবো। পরের দিন থেকে আমি কিন্তু একটা করে গল্পও বলবো। আনন্দ সেই মুহূর্তে তোমরা যত আনন্দ করতে পারো করবা, কিন্তু পড়ার সময় পড়তে হবে। এখনো কিন্তু শেষ হয়নি সৌকত। তাহলে বুঝতে পারছো যে কোথায় এস যোগ হবে আর কোথায় এস যোগ হবে না বা ইএস যোগ হবে না। এবার আমি, আমার মাথায় সব আছে দিশা, তোমার বলার দরকার নাই, আমার মাথায় সব আছে। দেখো আমি বললাম শৌকত। শৌকত বলো তো শৌকত কজন? একজন। আমি নিচে দুটো নাম নিলাম, একটা নিলাম অনু এন্ড দিশা। অনু এন্ড দিশা। এবার বলো তো নিচেরটা এক না একের বেশি? একের বেশি। আমি এখানে দুটো অপশন দিলাম, একটা দিলাম কাম আর 2 নম্বর অপশন হচ্ছে কামস। এই এখানে দিলাম, এখানেও আমি দিলাম কাম এবং দিলাম কামস। প্রথমে চলে এসো অরণ্য। অরণ্য এরকম করবে না, আমি সবাইকে দেখবো, এরকম করলে কিন্তু হবে না, সবাইকে ডাকবো। অরণ্য। তুমি প্রথমটা করো, কাম হবে না কামস হবে? ঠিক না ভুল? হাততালি দিতে হবে, নিজে করলে হবে না। ইচ্ছে এসো, ইচ্ছে। তোমাদেরকে রিডিং এর সময় বলেছি এদেরকে গ্রামার শেখাবো, গ্রামারের সময় এদেরকে ধরবো। নিচেরটা অনু এন্ড দিশা, কাম হবে না কামস হবে? বলো কাম। ভেরি গুড। ইচ্ছের জন্য হাততালি দাও একবার, খুব সুন্দর হয়েছে। এরপরে এসো রিমি। রিমি এসো। আমি লিখলাম রিমি, আমি লিখলাম রিমি। এবার লিখলাম ইট আর লিখলাম ইটস। রিমি এসো। তুমি যেটা হবে তার উপরে মাথায় দাগ দাও, ইট হবে না ইটস হবে? বলো রিমি। বাহ, খুব সুন্দর। রিমির জন্য হাততালি। দেখো সবাই শিখতে পাচ্ছি, আমরা সবাই শিখতে পাচ্ছি। আচ্ছা আমি এখানে দিলাম মেনি 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 মেন, অনেক মানুষ। এবার দিলাম গো আর গোজ। গো আর গোজ। মেনি মেন অনেক মানুষ। অনুশ্রী এসছি না? অনুশ্রী এসো। অনুশ্রী তুমি এটা করো, মেনি মেন গো অথবা গোজ। গো অথবা গোজ। বলো গো হবে না গোজ হবে? তার উপরে টিক চিহ্ন দাও। ভেরি গুড, খুব সুন্দর। অনুশ্রীর জন্য হাততালি।